আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি আগে থেকেই শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় তিনি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে আসছেন এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদেরকে ক্লিয়ারলি বলেছেন, নো ভোট, নো ভোট, নৌকা ছাড়া কিসের ভোট? যে ব্যালটে নৌকা নাই সে ব্যালটে কোনো ভোট নেই। তার মানে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক ছিল এবং সাধারণ জনগণ যারা ছিল, যারা আওয়ামী লীগকে পছন্দ করত, তাদেরকে ক্লিয়ারলি একটা মেসেজ দেওয়া হয়েছিল, আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এবং যখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায় তখনও তার একদিন পরে তিনি সংবাদ মাধ্যমে এসে সাক্ষাৎকার দিয়েছেন। তখনও এটা যে পাতানো নির্বাচন এবং প্রহসনের নির্বাচন করেছে ডক্টর ইউনূস, সে বিষয়েও তিনি অনেক বেশি সরব ছিলেন এবং অনেক ধরনের বক্তব্য দিয়েছিলেন। এবং তার একদিন পরে মানে গতকালকে তিনি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা যখন ওনাকে জিজ্ঞেস করলো, আপনি কি তারেক জিয়ার সাথে সংলাপে বসতে প্রস্তুত তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসার পর, তখন তিনি অকপটে ক্লিয়ারলি বলেছেন, আমি স্বাধীনচেতা মানুষ, আমি সকল দলের সাথে সংলাপে বসতে প্রস্তুত। এই কথা দিয়ে ক্লিয়ার হয়ে যায় যে তারেক জিয়া যদি চাই যে কোনো মুহূর্তে সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়ার সংলাপ হতে পারে। এবং তারেক জিয়াও কিন্তু তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে হয়তোবা আওয়ামী লীগের আগামীর কর্ণধার সজীব ওয়াজেদ জয়ের সাথে তিনিও সংলাপে বসতে পারে। কারণ বাংলাদেশে কিন্তু দুইটাই রাজনৈতিক বড় দল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, একটা শক্ত বিরোধী দল দরকার, শক্ত রাজনৈতিক দল দরকার। জামাতকে আমি কোনো শক্ত রাজনৈতিক দলও ধরি না, বিরোধী দলও ধরি না। জাস্ট পাতানো নির্বাচন করে বিএনপির ক্ষমতায় আসার দরকার ছিল, বিএনপি করেছে সেই নির্বাচন এবং ক্ষমতায় বসে গিয়েছে। এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। আগামীতে যদি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হয় এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে হয়, সে কারণে সজীব ওয়াজেদ জয়ের সাথে তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে বা চেয়ারে বসার পরে সংলাপ করা অতীব জরুরি হয়ে পড়েছে। এটা তারেক জিয়াও বুঝে, সজীব ওয়াজেদ জয় বুঝে। হয়তোবা তারেক জিয়া শেখ হাসিনার সাথে সংলাপ করবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে আসতে শেখ হাসিনা এতদিন বেঁচে থাকবে কিনা বা শরীর সুস্থ থাকবে কিনা সেটাও শিরুটি নেই। আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে বা আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রীর চেয়ারে যদি দেরিতে হয়, তাহলে কিন্তু সজীব ওয়াজেদ জয় বসবে। তাহলে আগামীতে আমরা বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে দুজন পুরুষ প্রধানকে দেখতে পাবো, বিএনপির প্রধান তারেক জিয়া এবং আওয়ামী লীগের প্রধান সজীব ওয়াজেদ জয়। আর আওয়ামী লীগ যদি দেরিতে ক্ষমতায় আসে, তখন হয়তো বা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী চেয়ারও বসতে পারে সজীব ওয়াজেদ জয়। এই সকল বিষয় মাথায় রেখে এবং আগামীর রাজনীতিকে মাথায় রেখে সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়া হয়তোবা সংলাপের বিষয়ে একমত হতে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। হয়তো এটা সংবাদ মাধ্যমে প্রচার হবে না, কিন্তু বিতর্কতভাবে তাদের সংলাপ হয়ে যেতে পারে। হয়তোবা তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসার 3 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে যে কোনো মুহূর্তে তাদের মধ্যে একটা সংলাপ হবে, আগামী রাজনীতি কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমার কথা হচ্ছে, সজীব ওয়াজেদ জয় একজন ক্লিন ইমেজের ব্যক্তি এবং ওনার কোনো ব্যাড রেকর্ড নেই। সজীব ওয়াজেদ জয়ের সাথে যদি তারেক যে সংলাপ করে আগামী রাজনীতিকে একটি গণতান্ত্রিকভাবে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে বাংলাদেশে, সেটাই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে, বিএনপির জন্য মঙ্গলজনক হবে, আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে। এবং তারুণ্য নির্ভর রাজনীতি চাঙ্গা করতে হবে বাংলাদেশের মধ্যে, এবং জামাত ইসলামীকে একেবারে মাইনাস করে দিতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে। একটা জিনিসে একমত হতে হবে যদি সংলাপ করে সজীব ওয়াজেদ জয় এবং তারেক জিয়া, যে বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দল আওয়ামী লীগ এবং বিএনপি, আমরাই বাংলাদেশে দাপটের সহিত রাজনীতি করব এবং যে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, যেই জিতুক, যারা হেরে যাবে তারা মেনে নিবে, কোনো ধরনের প্রতিহিংসার রাজনীতি আমরা করব না। কিন্তু জামাত ইসলামীকে স্পেস দেওয়া যাবে না, আমরাও জামাত ইসলামের সাথে জোট করব না, আপনারাও জামাত ইসলামের সাথে জোট করবেন না। এই বিষয়টা আগে ইনশিওর হতে হবে তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয় যখন সংলাপ করবে তখন। তাহলে দেখবেন বাংলাদেশের মধ্যে যে এখন প্রতিহিংসার রাজনীতিতে প্রত্যেকবার একটা সরকার বা একটা রাজনৈতিক দলের পট পরিবর্তন হওয়ার পরে হয়, সেটা আর হবে না। মূলত কারেন্সিটা লাগাই দেয় জামাতে ইসলাম, বিএনপির সাথে জোট করে যখন পট পরিবর্তন হয় কারেন্সি লাগে, আওয়ামী লীগের নেতাদের সাথে প্রতিহিংসামূলক যত কাজ আছে সকল কিছু করে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বিএনপির পেটের ভিতর ঢুকে গিয়ে বিএনপিকে উস্কাই দিয়ে পরে আওয়ামী লীগে সিস্টেমেটিক ভাবে বিএনপির সাথে প্রতিহিংসা করে তাদের নেতা কর্মীদেরকে জেলে ঢুকায়, গুম করে। সেম বিএনপি এখন যেটা করতেছে। তো এই জিনিসটা
পরিবর্তন হওয়া প্রয়োজন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপির নেতারা ঘরবাড়ি ছাড়া হয়ে যায়, বিএনপির নেতারা বিদেশ পালিয়ে যায়, কেউ জেলে যায়। এখন আবার বিএনপি পরিস্থিতি ভালো, আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপির নেতারা দেদারসে আওয়ামী লীগের নেতাদেরকে মারতেছে, আওয়ামী লীগের কর্মীরা নেতারা ঘরবাড়ি ছাড়া, অনেকে বিদেশ পালিয়ে গিয়েছে। মানে একদল ক্ষমতা থাকলে 50% অন্য দল, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, যে থাকে বিরোধী দলে, তারা একেবারে কোণঠাসা হয়ে যায়, হয়তো জেল, না হলে কষ্টে জীবনযাপন করে, না হলে বিদেশ পালিয়ে যেত। কেন ভাই? সকলেই আমরা বাংলাদেশের নাগরিক, সকলেই বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে। সে বিএনপি করুক, সে আওয়ামী লীগ করুক, কিন্তু জামাত তারা কোনো বাংলাদেশি রাজনৈতিক দল না, তারা এখনো পাকিস্তানি রাজনৈতিক দল। তারা বাংলাদেশে ভোটার রয়েছে, নাগরিক আছে বিদায় তারা বাংলাদেশি দাবি করে। তারা সবসময় পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে বসে আছে। তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চিন্তা করতে হবে। তারা দেখেন একটু আস্ফালন পেলে বা তারা একটু সাপোর্ট পেলে তাদের আস্ফালনটা দেখেন, তারা কি করে নাই, সকল কিছু করছে। তারা বিএনপিকেও মাইনাস করে দিচ্ছে, আওয়ামী লীগকেও মাইনাস করে দিচ্ছে। তারা শুধু বাংলাদেশটাকে পাকিস্তান করার জন্য উঠে পড়ে লেগেছে, মুক্তিযুদ্ধের সকল সিম্বল ধ্বংস করে দিচ্ছে, স্বাধীনতা সকল কিছু মুছে দেওয়া হচ্ছে, জাতীয় চার নেতাকেও মানে না, তারা জিয়াকেও মানে না, বঙ্গবন্ধুকেও মানে না। এই অবস্থা, তার মানে আগামীতে যে সংলাপ হবে, বাংলাদেশের কথা মাথায় রেখে যাতে সংলাপ হয় এবং যাতে কোনো প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে না হয়, আগামীতে যে নির্বাচনই হবে সুষ্ঠু নির্বাচন যাতে হয়, এবং কেউ ক্ষমতার মোহে এককভাবে আমরা ফেসিস্ট না হয়ে উঠি, সেই বিষয়গুলোতে জোর দেওয়া এবং ঐক্যমত হওয়া প্রয়োজন। জয় এবং তারেক জিয়া সংলাপ যদি হয়, সংলাপের মধ্যে আমি যে সকল বিষয় বলেছি, এই সকল বিষয় নিয়ে যদি তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয় আলোচনা করে, যদি একমত হতে পারে, আমি 100% কনফিডেন্স হয়ে বলছি, বাংলাদেশের মধ্যে প্রতিহিংসা রাজনীতি 60 থেকে 70% কমে যাবে। একেবারে কমবে না, 30% থাকবে, কারণ এই প্রতিহিংসা রাজনীতি আমাদের রক্তে ঢুকে গিয়েছে। কিন্তু 60 থেকে 70% কমানো সম্ভব, এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করাও সম্ভব, এবং ওই নির্বাচন যে ফল হবে সকল রাজনৈতিক দলই মেনে নিবে, যদি ওই ব্যাপারগুলোতে একমত হওয়া যায়। আমাদের বাংলাদেশ অনেক উন্নয়নের শিখরে তখন পৌঁছে যাবে। তখন আমাদের ভারত নির্ভর হওয়া লাগবে না, আমাদের তখন পাকিস্তান নির্ভর হওয়া লাগবে না, ভারতেরও দালালি করা লাগবে না, পাকিস্তানও দালালি করা লাগবে না। আমাদের বাংলাদেশ সকল রাজনৈতিক দল তখন দেখবেন বাংলাদেশের দালালি করবে। সকলে বাংলাদেশের ব্যাপারে একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যে কোনো বিষয়ে এক হয়ে প্রতিবাদ করতে পারবে। এটা যদি আপনারা একমত হতে পারেন। কিন্তু বহির্বিশ্বের প্রভাবশালী দেশগুলো আওয়ামী লীগ এবং বিএনপি একমত হয়ে যাক অনেকগুলো বিষয়, এটা হতে দিবে না। কিন্তু আপনারা হতে হবে বাংলাদেশের কথা চিন্তা করে। সবসময় চাইবে বিশ্বের অনেক প্রভাবশালী দেশ বিএনপি এবং আওয়ামী লীগের বিষয়গুলোকে একটা গ্রুপিং লাগিয়ে দেয়া, যাতে তারা প্রতিহিংসা রাজনীতি বেশি করে, প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়, যাতে বেশি মারামারি উশৃঙ্খলতা বাংলাদেশে লেগেই থাকে। তাহলে বাংলাদেশ উন্নয়নের শিখরে যেতে পারবে না, রেজিম চেঞ্জ করতে সুযোগ হবে এবং অন্যান্য রাষ্ট্রের স্বার্থ হাসিল করতে সুযোগ হবে। এই সকল বিষয়গুলো আপনারা বুঝার পরও কিন্তু এতদিন ঐক্যমতে পৌঁছাতে পারেন নাই, প্রতিহিংসা রাজনীতি করেছেন। কিন্তু আগামীতে আপনারা যারা নেতৃত্বে আসবেন, অলরেডি বিএনপি নেতৃত্বে চলে এসেছে তারেক জিয়া, আর যদি আওয়ামী লীগ নেতৃত্বে জয় আসে, আপনারাই বাংলাদেশের রাজনীতিকে পরিবর্তন করতে হবে। আপনাদের হাতে অনেক কিছু আছে বাংলাদেশকে পরিবর্তন করা। তাই দেখা যাক আপনাদের সংলাপ কখন হয় এবং সংলাপ হলে আপনারা কি সিদ্ধান্তে পৌঁছান। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও আপনাদের মনে কোনো মতামত থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।